ইহানের প্রতিদিনের বায়না লিস্টে একটাই লিস্ট থাকে, সেটা হচ্ছে পার্কে যাব। মাম্মি বিকেলে পার্কে যাব, বিকেল হলে বলবে মাম্মি সন্ধ্যায় পার্কে যাব, সন্ধ্যা হলে বলবে মাম্মি সকালে পার্কে যাব। অন্তত পক্ষেও দিনের মধ্যে 10 বার বলবে আমি পার্কে কখন যাব, পাপা কখন আসবে, মাম্মি পার্কে যাব। হ্যালো, আসসালামু এভরিওয়ান। আজকে আমি পার্কের নতুন একটা পার্কে চলে আসছি। আমি হাইট দেখতেছি আমি কতটুকু বড় হয়েছিলাম। আর এই যে আমাকে ভিডিও এডিট করতে দেখলে ওর আর একটা বায়না, সেটা হচ্ছে ওর ভয়েস দিতে হবে, ও একটু বলবে, ওর কথা বলতেই হবে। যাই হোক, প্রতি উইকেন্ডের মতোই ওকে হচ্ছে আজকের উইকেন্ডেতে ফ্রাইডেতেও আমরা ওকে নিয়ে বাবুল্যান্ডে এসেছিলাম। আর ওর কাছে পার্ক মানেই হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ড হোক কিংবা আউটডোর প্লেগ্রাউন্ডই হোক না কেন, মানে খেলাধুলার জায়গা হলে ওর অনেক হ্যাপি। আর খেলাধুলার জায়গা যাওয়া মানেই হচ্ছে ওর কাছে পার্কে যাওয়া। তাতে সে যেখানে খেলার জায়গা পাক, হসপিটাল হোক কিংবা কোনো রেস্টুরেন্ট হোক, রিসোর্ট হোক, যেখানেই যায় না কেন, সেখানেই যদি ওর জন্য একটু খেলার কোনো জায়গা দেখে, তার মানে সেটাকেই ও বলবে পার্ক। বারবার বলবে ওই পার্কে আমি যাব, খেলবো। মানে ওর কাছে হচ্ছে খেলার জায়গা পাওয়া মানে, খেলা করা মানেই হচ্ছে এটা পার্ক। আর আমাদের বাচ্চাটার এই ছোট্ট একটা যাওয়াই হচ্ছে ওর কাছে অনেক বড় একটা হ্যাপিনেস। ওর হ্যাপিনেসের অনেক বড় বিশাল একটা অংশ জুড়ে হচ্ছে ওর এই পার্কে যাওয়া। ওই যে আমি ভিডিওটা এডিট করছি, রাত 10টা বেজেছে এখনও আমার পিছনে এসে শুনছি ওর পাপাকে বলছে পাপা পার্কে যাব। মানে ওর টাইম নেই, টেবিল নেই, ওর যখন মনে চাইবে, ওর যখন মন ভালো থাকবে তখনই ও বলবে পাপা পার্কে যাব, মাম্মি পার্কে যাব। আর এখন মাশাআল্লাহ ও একটু বড় হয়েছে, তো তাই এখন হচ্ছে ও ফ্রাইডেও বোঝে। ও সবসময় আর কি ছোটো থেকে দেখতে দেখতে এই 4 বছর হয়েছে মাশাআল্লাহ। তো ছোটোবেলা থেকেই দেখে আসছে যে পাপার অফিস ডেতে হচ্ছে পার্কে যাওয়া যায় না, পাপার ছুটির দিনই ও পার্কে যেতে পারে। আর ওকে এটাই আমি সবসময় বুঝাই, যখনই যেতে চাই তখনই ওকে বলি যে মাম্মি আজকে তো অফ ডে না, পাপার অফ ডে হবে ফ্রাইডে, সেদিন পার্কে যাব। তো এটাও জিজ্ঞেস করবে মাম্মি আজকে কি শুক্রবার, আজকে কি ফ্রাইডে, পার্কে যাব কখন। পাপার অফ ডে যদিও ফ্রাইডে স্যাটারডে 2 দিন থাকে, কিন্তু তারপর হচ্ছে ওর পাপা স্যাটারডেটা ওর সাথে বাসায় টাইমটা কাটায়। তো দেখা যায় সবসময় আমরা ফ্রাইডেতেই ওকে নিয়ে বাইরে যাই, শনিবার আমরা কখনো আর কি বাইরে কাটাই না, ওই দিনটা বাসায় ওর সঙ্গে অনেক টাইম স্পেন্ড করে। দ্যাটস হচ্ছে ও এটাই জানে যে শুক্রবার মানেই হচ্ছে ওকে নিয়ে একটু বাইরে। ওর এই যে সপ্তাহের 5 দিনের একটা আক্ষেপ, 5 দিন পরে যে ওর মানে উইশটা পূরণ হয়, এটা মনে হয় যেন একটা মানুষ সারাদিন পিপাসার্থ থাকার পরে যখন পানি খেলে তার পিপাসাটা মেটে, তেমনটাই মনে হয় আমার ওর এই উইশটা যখন পূরণ হয় ওকে দেখলে। হ্যাঁ, চাইলে আমিও ওকে নিয়ে যেতে পারি, প্রতিদিনই নিয়ে যেতে পারি, কিন্তু আসলে ওকে নিয়ে বাইরে বের হলে ওর পাপার সাথে থাকলে যতটা রিল্যাক্স ফিল করা যায়, যতটা নিশ্চিন্তে থাকা যায়, আমি একা আসলে ওকে নিয়ে বের হলে ওকে আমার সামলানোটা অনেকটা টাফ হয়ে যায়। ও এখন একটু বেশি দুষ্ট হয়েছে, একটু বেশি চঞ্চল হয়েছে মাশাআল্লাহ। এটা অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু আমার বাচ্চার চঞ্চলতা, আমার বাচ্চার দুষ্টুমি আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাচ্চার চঞ্চলতা, দুষ্টুমির কারণেই আমার বাচ্চা অনেক সুস্থ মাশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক, ও যখন দুষ্টুমি করে তখন আমি ওকে বকা দিই, মাঝে মাঝে আমি ওর দুষ্টুমি, ওর ডিস্টার্ব সহ্য না করতে পারে আমি ওকে মেরেও বসি। কিন্তু তার মানে এই না যে ও দুষ্টুমি করে সেটা কেন করছে এটা আমি ফিরিয়ে রাখতে চাচ্ছি। ও দুষ্টুমি করবে, 1000 বার করবে, কিন্তু তার মধ্যেও আমার ওকে শাসনে রাখতে হবে, ওকে বোঝাতে হবে যে দুষ্টুমিটা ওর একটা লিমিটের মধ্যে রাখা উচিত। কিংবা ওর দুষ্টুমিতে যদি আমি কোনো রকম বাধা না দেই কিংবা কোনো রকম যদি ওকে না বুঝাই, তাহলে তো ওর দুষ্টুমির লেভেলটা আরও অনেক এক্সট্রিম লেভেলের হাই হয়ে যাবে। তো সেটাই যেন না হয়, তাই আমি ওর দুষ্টুমির দিকেও খেয়াল রাখি যে হ্যাঁ দুষ্টুমি করুক, কিন্তু তার মধ্যে আমার একটু বারণ, একটু শাসনও থাকে। আবার এটাও ঠিক যে আমার বারণ আর শাসন শুনেই কি আমার ছেলে পারফেক্ট হয়ে যাবে, না, সেটার জন্যই শাসন আর সেটার জন্যই বারণ না। পারফেক্ট কেন ও এখন হবে, ও তো এখন একটা ছোট বাচ্চা। পারফেক্টনেস ওর বয়সের সাথে সাথে, ওর বোঝার বয়সের সাথে সাথে যখন যতটুকু দরকার ততটুকু আস্তে আস্তে ওর বৃদ্ধি হবে ইনশাল্লাহ। তো তারপরেও আমি মা হিসেবে, ও আমার বাচ্চা হিসেবে ওকে আমি যতটুকু সম্ভব ততটুকু আমি ওকে শাসন বারণে রাখার চেষ্টা করব। কিন্তু তার মানে এই না যে ওকে আমি শাসনে রাখছি তাহলে ও কেন পারফেক্ট হলো না। ওর তো এখন পারফেক্ট হওয়ার বয়স না, ও কেন পারফেক্ট হবে। এখানে চাপ দিবে না, কিন্তু ওইটার লেগটা ধরো, এই যে বাইরে লেগটা না, হ্যাঁ ধরো। তুমি উঠিয়েছো বাবা। তো তারপরে হচ্ছে সব কিছুর মধ্যে, সব গল্প গুজবের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এনজয়েবল পার্ট যেটা ছিল বাবুল্যান্ডের, সেটা ছিল এই যে এই পার্টটুকু। আমরা যতবারই কোনো না কোনো ইনডোর প্লেগ্রাউন্ডে কিংবা কোনো রেস্টুরেন্ট যেখানেই যাই না কেন, এই গেমটা যখন থাকবে তখন এটা ইহানের পাপাকে করতেই হবে। ও একবার করে আসলে ক্ষান্ত হয় না, একবার করে যখন কোনো কিছু মানে ক্যাচ না করতে পারে তখন ও সেকেন্ডবার, থার্ডবার মানে ট্রাই করে ও মানে একটা ক্যাচ করার চেষ্টা করবে। যখন থার্ডবারও হয় কোনো আরও করতে চাই, কিন্তু আমিও ওকে জোর করে করতে দিই না। তো আজকের বাবুল্যান্ডেও হচ্ছে আমরা একটা ডল পেয়েছিলাম, এর আগেও একটা পেয়েছিলাম আমরা, সেটা এই যে ইহানের স্পাইডারম্যান ব্যাগের সাথে এখনও লাগানো। তো আজকেও একটা ক্যাচ করেছিল।
আপুটা তো হচ্ছে একদম মানে 2বার কয়েন এনে ট্রাই করার পরেও পুতুলটা একদমই মানে ঠিক মোমেন্টে ছিল, আর একটুর জন্য হলেই মানে পড়ে যাবে অবস্থা। তারপরে ওনার প্রায় 10টা কয়েন শেষ হয়ে গেছে, কিন্তু তাও এখান থেকে এটা নড়াতেই পারলো না। আসলে এটা লাকের উপর ফেভার করে, দেখলেন তো কি অবস্থা, মানে পড়তে গিয়েও পড়লো না। এটা মানে পুরাটাই কেমন যেন একটা, যে 1 সেকেন্ডও আর কি ও ধরে রাখে না, এই যে ধরেই ছেড়ে দেয়। 1 সেকেন্ডের একটু বেশি হলেই হয়তো আর কি এটা পড়ে যায় এরকম। তো যাই হোক, তার মধ্যেও যে তখন হচ্ছে আমরা ওটা পেয়েছিলাম লাকিলি, আলহামদুলিল্লাহ ভালোই। তুমি শুয়ে যে ওই অবস্থায় দেখেও আবার কয়েন আনছে, ও মনে করছে যে মানে এরকম অবস্থায় আছে যেহেতু এবার তো মানে 5বার ট্রাই করবে, এর মধ্যে তো একবার না একবার হয়েই যাবে। কিন্তু আনফর্চুনেটলি এবার আর ওর সেই লাক কাজ করে নাই, লাক ফেভার করে নাই এবার আর আমাদের। ইহানবাবুর কান্নাকাটিতে ইহানবাবুর জন্য আবারও কয়েন কিনতে হয়েছে। ও কেন ক্যাশ করতে পারলো না, তো সেই জন্যই সেই দুঃখে সে কান্না করতেছিল যে পাপা বাটন চেপেছে, ওকে চাপতে দেয়নি। আর তার পাপা হচ্ছে একটা পেয়ে খুব এক্সাইটমেন্টে আরও 2বার সে কয়েন কিনেছিল, কিন্তু ওই 2বার সে পারেনি। যাই হোক না কেন, ডলটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে, এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। আসলে 100 টাকায় 5টা কয়েন কিনে যখন এই ডলটা পাইছিল তখন আমার মনে হয়েছিল যে 100 টাকা উসুল, কিন্তু তারপরে ডলটা পাওয়ার পরে যখন মিশু আরও আর কি ট্রাই করতে চাচ্ছিল তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, যদি আবার 100 টাকায় আবার একটা পাই তাহলে খারাপ কি। কার্টুনটার নাম আসলে আমি জানি না, আপনারা কারা কারা এই কার্টুনটার নাম জানেন তারা অবশ্যই জলদি কমেন্ট করে আমাকে কার্টুনটার নাম জানিয়ে দিন। আর এবার বলি এই বাবুল্যান্ডের এই ব্রাঞ্চের কথা। এটা ছিল মোহাম্মদপুর ব্রাঞ্চ, আর এই ব্রাঞ্চে আমি এর আগে কখনো আসিনি, আজকেই ফার্স্ট এসেছিলাম ইহানকে নিয়ে এখানের ব্রাঞ্চে। তো এখানের ব্রাঞ্চটা আমার কাছে অন্য সব ব্রাঞ্চের যে একটু ছোট লেগেছে, মানে অন্য সব আমি যেই কয়েকটা ব্রাঞ্চে গিয়েছি বাবুল্যান্ডের তার থেকে একটু আমার কাছে এটা ছোট লেগেছিল। তো ছোট হোক বড় হোক যাই হোক, কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে বাচ্চারা অনেক বেশি এনজয় করে, আমার বাবু খুব বেশি এনজয় করেছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সেখান থেকে আমিও একটু ট্রাই করছিলাম, আমি যদিও মিশুকে ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম কিন্তু নিজের বেলায় আর পারিনি। তো এটা হচ্ছে লাস্ট পর্যন্ত এসে একটা ভাইয়া নিয়েছিল, কিন্তু ওই ভাইয়াটাও নিয়েছিল ভীষণ স্ট্রাগল করে, ওইটা হচ্ছে ওনার ক্যাশ করে ফেলেছে, কিন্তু ফেলার পরেও এটা ভিতর পর্যন্ত নিচ পর্যন্ত যায়নি। তো তখন ওনাকে আবার ডাবলবার কয়েন কিনে ট্রাই করতে করতে তারপরে ওটার উপর থেকে নিচে গিয়েছিল। তো এই তো আমি এটাই আর কি অনেক কিউট লাগছিল। এটা ভিডিওতে আর কি অনেক ছোট লাগতেছে, কিন্তু এটা আসলে একদম ছোট না, মাঝারি টাইপের, অনেক সুন্দর ছিল। আচ্ছা, আর বাবুল্যান্ডের যে ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আমার ফোনে প্রায় প্রতি উইকে হচ্ছে ফ্রি মেসেজ থাকে, ফ্রি টিকিটের আর কি মেসেজ আসে। তো এই সপ্তাহে আমরা যখন গিয়েছিলাম তার আগের উইকেও আমার ফ্রি টিকিট ছিল, একটা চাইল্ড টিকিট ফ্রি। তো ওই উইকে আমাদের যাওয়া হয়নি, তো এই উইকে যখন গিয়েছি এটাও আমার বাচ্চার টিকিট ফ্রি ছিল, আমাদের দুজনের টিকিট নিতে হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কার্টুনের নামটা আপনারা বলে যাবেন, আর এই গেমটা আপনারা কারা কারা খেলেছেন, কার কার এই গেমটা খেলতে ভালো লাগে তারাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা। কেমন লেগেছে? কেমন লেগেছে? একটা ডল পেয়েছেন, হ্যাপি হয়েছেন বলেন। And finally, thank you for watching.